নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটি একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাঠে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক মানে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনেই তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোট কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গেয়েছে বেঁকে। গরু বাছুর নেইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। ঠিক এমন সময় হারে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি বলছি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেবো তোদের ছেড়ে। এই শুনে তার লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে রে রে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বললাম দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনলে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে ভয়ে গেল পালিয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে। তখন আমি রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কিভাবে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে শুনতো যারা বলতো ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।